বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পোলাও আর চিকেন কষা। তো প্রথমে আমি চালটাকে ধুয়ে দিয়ে দেব। আগে হাঁড়ির মধ্যে গরম জল বসিয়েছি, তার মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়েছি। দেখুন, এখানে আমার ভাতটাও ফুটতে শুরু করে দিয়েছে। আচ্ছা, দেখিনি, এখানে আশা করছি ভাতটা হয়ে গেছে। এখন আমি ভাতটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমি কড়াইটা গরম করতে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ঘি দিয়ে দিই, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। আমি কিশমিশ আর কাজু বাদাম ভেজে নিচ্ছি। যেহেতু আমার হাতে টাইম নেই, সেহেতু আমি এখানে একসাথেই করে নিচ্ছি। আমি একটু আদা বাটা দিলাম এর মধ্যে। এইবার আমি এখানে ভাতগুলো দিয়ে দিচ্ছি। সামান্য চিনি অ্যাড করে দিলাম, যেহেতু পোলাও সেহেতু একটু মিষ্টি ভালোই লাগে। এখন বন্ধুরা, আমার পোলাও কিন্তু একদম রেডি। এইবারে বানাবো আমি চিকেন কষা, যার জন্য প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দেবো, ভালো কালার আসার জন্য। এখন চিনিটা ভালোভাবে তেলের সাথে মিশে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। এবার এটাকে ভালোভাবে কষাতে থাকবো। পর এর মধ্যে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন পরিমাণ মতো, এবার এটাকে করতে থাকুন বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণে না এটা থেকে তেল ছাড়ছে। আমার মশলাটাটা একদম কষানো হয়ে গেছে, ও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দেবো। হ্যাঁ, আর আমি বলতে ভুলে গেছিলাম, চিকেনের মধ্যে আমি আগে থেকে দই মাখিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে গেছে। আমি চিকেনটাকে একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেবো। আমি এটা ঢাকাটা খুলে দেখি। দেখুন, অনেকটাই এখান থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি একটু সানরাইজের মিট মশলা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিই। দেখুন, আমার চিকেনটা কিন্তু একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমি এখানে গ্যাসটাও অফ করে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাইকে শুভরাত্রি, ভালো